نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقه قولي। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব জাদুর পরিচয় এবং জাদুর সংজ্ঞা। কোরআন এবং হাদিসের আলোকে জাদু কী, জাদু টনার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কিছু দেওয়ার চেষ্টা করব। আসুন সংক্ষিপ্ত আকারে জেনে নিই জাদুর পরিচয় এবং জাদুর সংজ্ঞা। লাইস রহমাতুল্লাহ আলাই বলেন, জাদু হলো এমন কর্ম যার মাধ্যমে শয়তানের নিকটবর্তী হয়ে তার সাহায্য নেওয়া হয়। আজহারি রহমাতুল্লাহ আলাই বলেন, মূলত জাদু হলো বস্তুর বাস্তবতাকে অবাস্তবে পরিণত করা। ইবনে ফারেস রহমাতুল্লাহ আলাই বলেন, অসত্যকে সত্য বলে দেখানোকেই জাদু বলা হয়। শরীয়তের পরিভাষায় জাদুর সংজ্ঞা। ফখরুদ্দিন আর রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, শরীয়তের পরিভাষায় জাদু প্রত্যেক এমন নির্ধারিত বিষয়কে বলা হয় যার কারণ গোপন রাখা হয় এবং এর বাস্তবতার বিপরীত কিছু প্রদর্শন করা হয় আর তা থেকে মিথ্যার আশ্রয়ভুক্ত। কোরআন এবং হাদিসের আলোকে জাদু। জিন ও জাদুর মাঝে গভীর সম্পর্ক রয়েছে, বরং জিন ও শয়তানি হলো মূলত জাদুর প্রধান চালিকা শক্তি। কতিপয় লোক জিনের অস্তিত্বের বিষয়টি অস্বীকার করেছে এবং জাদুও অস্বীকার করেছে, তাই আমি এখানে এসবের অস্তিত্ব প্রমাণসহ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা আহকাফ 46 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আর স্মরণ করো যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, তারা কোরআন পাঠ শুনেছিল। আল্লাহ তাআলা বলতেছেন, আর স্মরণ করো যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, তারা কোরআন পাঠ শুনেছিল। অন্য একটি আয়াতে সূরা আনাম 6 নম্বর সূরা 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্যে থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত। সূরা রহমান 55 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান সমূহ জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো আল্লাহর দেয়া শক্তি ছাড়া বের হতে পারবে না। সূরা জিন 72 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বলো আমার প্রতি ওহী করা হয়েছে যে নিশ্চয়ই জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে, অতঃপর বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। সূরা জিনের 72 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর নিশ্চয়ই কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াত। শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চয় করতে চায় আর চায় আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না? সূরা নূর 24 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না, আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে নিশ্চয়ই সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে। কোরআনে এই সম্পর্কে অনেক প্রমাণাদি রয়েছে, আর এ কথা সকলেই জানে যে কোরআনুল কারিমে একটি সূরাই রয়েছে সূরা জিন সম্পর্কে বর্ণিত হয়েছে। আর প্রমাণের জন্য এটি যথেষ্ট যে জিন এক বচন শব্দটি কোরআনে কারিমে 22 বার উল্লেখ করা হয়েছে, আর আলজান মানে বহুবচন শব্দটি 7 বার, মোট 68 বার বহুবচন শব্দটি 17 বার বর্ণিত হয়েছে। মূল কথা, জিন ও শয়তান সম্পর্কে কোরআনে বহু আয়াত রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, অতঃপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম
এই ব্যাপারে আমরা উপত্যকায় এবং বিভিন্ন গোত্র খুঁজতে লাগলাম, কিন্তু না পেয়ে আমরা ধারণা করলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপহরণ করা হয়েছে। এরপর সেই রাত খুবই খারাপ রাত হিসেবে কাটালাম। যখন সকাল হলো, হঠাৎ দেখি হেরা গুহার দিকে থেকে আসছেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনাকে আমরা না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, তবুও আপনাকে পাইনি। এরপর রাতটি খুব খারাপ কেটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনের এক আহ্বায়ক আমার কাছে আসে। এরপর আমি তার সাথে চলে গেলাম এবং তাদেরকে আমি কোরআনে কারিম পড়ে শুনিয়েছি। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে চললেন সেই স্থানে এবং সেখানে আমাদিগকে তিনি জিন সম্প্রদায়ের নির্দেশনসমূহ ও তাদের আগুন জ্বালানোর চিহ্নসমূহ দেখালেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তাদের খাদ্য সম্পর্কে। তিনি উত্তরে বললেন, তোমাদের জন্য প্রত্যেক সেই হাড় যার উপর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমাদের হাতের কাছ থেকে থাকে, যাতে গোশত না হয়, এবং তোমাদের পশুর গোবর তা তোমাদের জন্য খাদ্য। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের নিয়ে চললেন সেই স্থানে এবং সেখানে আমাদেরকে তিনি জিন সম্প্রদায়ের নিদর্শন ও তাদের আগুন জ্বালানোর চিহ্নসমূহ দেখালেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন তাদের সম্পর্কে। তিনি বললেন, তোমাদের মধ্যে প্রত্যেক সেই হাড় যার উপর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমাদের হাতের কাছে থাকে, যাতে গোশত না হয়, এবং তোমাদের পশুর গোবর তা তোমাদের জন্য খাদ্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং তোমরা তা দিয়ে ইস্তেঞ্জা করো না, নিশ্চয় তা হলো তোমাদের ভাই জিনদের খাদ্য। গোবর এবং হালাল জবাইকৃত পশুর হাড় জিনদের খাদ্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি লক্ষ্য করেছি যে তুমি ছাগল এবং মরুভূমিকে পছন্দ করো। ছাগল এবং মরুভূমিকে পছন্দ করো। সুতরাং তুমি যখন ছাগলের সাথে মরুভূমিতে থাকবে, তখন তুমি নামাজের জন্য আজান দিবে। তখন আজানের ধ্বনি খুব উঁচু করবে, কেননা নিশ্চয়ই মুয়াজ্জিনের ধ্বনি জিন, মানুষ এবং অন্য যারাই শুনবে কিয়ামতের দিন তারা তার জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। হাদিসটি আছে মুয়াত্তা ইবনে মালিক 168, সহিহ বুখারী 343, সুনান ইবনে নাসাই 12, সুনান ইবনে মাজাহ 1239 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বর্ণনায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এক দলের সাথে উকাজ বাজারের দিকে রওনা হন। ইতিমধ্যে শয়তানের ও আকাশের খবরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাদের উপর তারকা অগ্নিশিখা বর্ষিত হয়, যার ফলে তারা স্বীয় জাতির নিকট ফিরে আসে। উপস্থিত শয়তানেরা জিজ্ঞাসা করে, তোমাদের কি হয়েছে? তারা উত্তর দেয়, আমাদের ও আকাশের সংবাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমাদের প্রতি তারকা অগ্নিশিখা বর্ষণ করা হয়েছে। তারা শুনে বলে, তোমাদের ও আকাশ সংবাদের মাঝে স্বাভাবিক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, বরং বড় ধরনের কিছু ঘটে গেছে। সুতরাং তোমরা বিশ্বের পূর্বে হতে পশ্চিম পর্যন্ত বিচরণ করে দেখো কি সেই প্রতিবন্ধকতা যা তোমাদের ও আকাশ সংবাদের মাঝে ঘটে গেছে। অতএব তারা প্রস্থান করে তেহামা অভিমুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এমত অবস্থায় তিনি উকাজ বাজার অভিমুখে যাত্রাকালে নাখলা উপত্যকায় সাহাবাদেরকে নিয়ে ফজর নামাজ আদায় করেছেন। যখন শয়তানের ফজরে কোরআন তেলাওয়াত শুনল, তখন তারা তা আরও মনোযোগ দিয়ে শ্রবণ করা শুরু করলো। অতঃপর তারা বলল, আল্লাহর শপথ, এটি আমাদের ও আকাশ সংবাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুতরাং
তারা তখন সেখান হতে স্বীয় জাতির নিকট প্রত্যাবর্তন করে বলে, হে আমাদের জাতি, আমরা নিশ্চয়ই এমন এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি যা সরল পথের দিশারি, সুতরাং তার প্রতি আমরা ঈমান এনে ফেলেছি, আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করব না। এরপর আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেন, বলো, আমার প্রতি ওহী করা হয়েছে যে নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে, অতঃপর বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি। সূরা জিন আয়াত নাম্বার 1। নিশ্চয় তার প্রতি অবতীর্ণ হয় জিনের কথা। সহিহ বুখারী 253 নম্বর হাদিস, সহিহ মুসলিম 168 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহু স্বীয় বর্ণনায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতা জাতি সৃষ্টি হয় নূর হতে, আর জিনকে সৃষ্টি করা হয় অগ্নিশিখা হতে, এবং আদমকে সৃষ্টি করা হয় তাই দিয়ে যা তোমাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান মানুষের শরীর রক্তের মতো চলাচল করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খাবে সে যেন ডান হাতে খায়, এবং যখন পান করে তখন যেন ডান হাতেই পান করে, কেননা নিশ্চয়ই শয়তান বাম হাতে খায় এবং বাম হাতেই পান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার বর্ণনায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোন সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তান আঘাত করে না। এমন কোনো সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তান আঘাত করে না। সুতরাং শয়তানের আঘাতের ফলে সেই সন্তান জন্মের সময় চিৎকার করে, তবে ঈসা নবী ও তার মাতা ব্যতীত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন একটি বর্ণনা দেওয়া হলো যে পূর্ণ রাত্রি সকাল ঘুমন্ত পর্যন্ত তিনি বললেন, এই সময় ব্যক্তি যার উভয় কানে বা তার কানে শয়তান পেশাব করে ফেলে, যে পূর্ণ রাত্রি এবং সকাল পর্যন্ত ঘুমায়, শয়তান তার কানে পেশাব করে দেয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ হতে, আর মা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং যে ব্যক্তি এমন কিছু দেখে যা তার অপছন্দ হয়, সে যেন তার বাম দিকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুঁক দেয়, তবে তাকে অবশ্যই তা কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসটি সহিহ বুখারী 283, সহিহ মুসলিম 15-16। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে যখন কেউ হাই তোলে তখন সে যেন স্বীয় হাত দ্বারা মুখ বন্ধ করে, কেননা শয়তান তাতে প্রবেশ করে। এই বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হলো যে জিন ও শয়তানের অস্তিত্ব বাস্তব সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ইনশাআল্লাহ আগামী পর্বে জাদুর বিভিন্ন প্রকার সম্পর্কে, জাদুর চিকিৎসা সম্পর্কে, যেসব শর্তে জাদুকর, অন্য পালনীয়, জাদুর সমাজে যা যা করণীয়, জাদুটোনা সম্পর্কে বিভিন্ন কথা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।